ঠিক এই মুহূর্তে আমি দাঁড়াই আছি কুয়াকাটার অন্যতম একটা সুন্দর জায়গা, যেটা গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট বলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক মরা গাছ আছে। তো মরা গাছগুলো কিন্তু একবারে সমুদ্রের ভিতরে অবস্থান করছে। তো জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর ভাই, অসম্ভব। আপনি যদি এই জায়গায় আসেন সমুদ্র দেখতে পারবেন, এমনকি এই বিচে মাঝে মাঝে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়। কিন্তু আজকে হচ্ছে তুফান বেশি হওয়ার কারণে ঝিনুকগুলো আসতেছে না দিকে। কারণ হচ্ছে এই দিকটা চলে যায়, যেমন হচ্ছে এরকম অনেক ঝিনুক পাওয়া যায়। এই জায়গায় প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়। অল্প অল্প কিন্তু আছে, মাঝে আমরা না এই একটা ঝিনুকগুলো কত বড় দেখতে পাচ্ছেন, অনেক বড়, কিন্তু প্রচুর পরিমাণে এই যে ঝিনুকগুলো বড়। তো এই জায়গায় অনেক বড় বড় ঝিনুক পাওয়া যায়, কিন্তু আজকে আছে মানে ঢেউয়ের মাত্রা বেশি, যার কারণে হয়তো ওই দিকটায় আছে, ওই দিক থেকে উঠতে পারে না ঝিনুকগুলো। তো আপনারা যারা আসবেন কুয়াকাটা ভ্রমণে এই জায়গাটা মিস করবেন না, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। এবং যখন ভাটা লাগে, শুকিয়ে যায়, তখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে ছবি ধরা যায়। গাছের নিচে বৈশাখ হয়ে আপনি যেমন খুশি তেমনভাবে ছবি তুলতে পারবেন। তো আমি যদি একটু পুরো জায়গাটা দেখাই, পুরো জায়গাটা একটু ঘুরে দেখাইতে চাই। তো এই হচ্ছে গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট, ফুল জায়গাটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনেও কিন্তু হচ্ছে বন জঙ্গল আছে। হয়তো এই বন জঙ্গলগুলো আর 2-1 বছর বা 5 বছর পরে থাকবে না, তাও সমুদ্রের গভীরে চলে যাবে। কারণ আমি এখন যেখানে দাঁড়াই আছি এই জায়গাটায় একটা সময় আমরা আসতে ভয় পাইতাম, কারণ হচ্ছে এই জায়গায় প্রচুর বন জঙ্গল ছিল, যেখানে মানুষ মানে প্রবেশ করার মতো অবস্থা ছিল না। কিন্তু সমুদ্রের গভীরে ভাঙিয়া চলে গেছে। যেমন এই গাছগুলোও কিন্তু একটা সময় মানে বন জঙ্গল ছিল, কিন্তু ধীরে ধীরে ভাঙতে ভাঙতে শেষ হয়েছে। এই জায়গা থেকে প্রায় আরও 5 কিলোমিটার বন জঙ্গল ছিল, যেটা হচ্ছে সময়ের বিবর্তনে হারিয়ে গেছে, সমুদ্রের গভীরে চলে গেছে। ঠিক প্রতি বছর এরকম সমুদ্রের গভীরে বন জঙ্গলগুলো চলে যায়। যেমন এই যে গাছপালাগুলো দেখতেই পাচ্ছেন মরে গেছে। এইগুলো কিন্তু একটা সময় ওই রকম যত গাছ ছিল, জীবন ছিল, কিন্তু এখন হচ্ছে ঢেউয়ের কারণে, ঢেউয়ের তীব্রতার কারণে চলে গেছে। তো আপনারা যারা আসবেন এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, আসার আমন্ত্রণ রইল। জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।